রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো আজকে কি করছি বলো তো? আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই, গেছে কলকাতায়, তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম আমি আর বাবা দুজন বাড়ি আছি, খিচুড়ি করি। গরম গরম সকালবেলায় খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করব। দুপুরে রান্না করবো এইগুলো হচ্ছে মটর কলাই শাক। তো এই যে মটর কলাই শাকের যে আকর্ষকগুলো দেখছো, এগুলো চিড়ে ফেলে দিয়েছি। এগুলো ফেলে দিলে নাকি অনেকটাই তেতো কম লাগে, যদিও এর যা তেতোটা সেটা বেশ ভালো আমার কাছে টেস্ট লাগে। অনেকেই খেতে পারে না এর ওই তেতোর জন্য, তো আমার তো খুবই টেস্ট লাগে। আর আমি আমি আমার প্রেগনেন্সি জার্নিতে শাকটাকে খুবই পছন্দ করি। শাকটা খেতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে রান্না করব হচ্ছে পুঁটি মাছ দিয়ে বেগুন, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি। চলো তাহলে এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। এই যে খিচুড়িটা দেখছো, এর মধ্যে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ঘিটাও দেওয়া যায়, কিন্তু আমি আবার ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না বাবা, আমার তো খুবই কষ্ট হয়। আমি ভালো থাকতেই ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না, তো ঘিটাকে আমি যথারীতি অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক, সেদিন যেমন হেলথ চেক আপে গিয়েছিলাম, এবারে হেলথ সেন্টারে, তো সেখানেও ডক্টর বলল যে আমার হিমোগ্লোবিন কম আছে, তার জন্য হচ্ছে আয়রন ট্যাবলেট দিয়েছে 2 বার খেতে। তো এই যে পুঁটি মাছগুলো দেখছো, এই পুঁটি মাছগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমার মোটামুটি বেগুন দিয়ে খেতে ভালোই লাগে, কিন্তু বেশি মাছ হলে আমি আবার গন্ধ সহ্য করতে পারি না। আমি তো ফার্স্ট ট্রাইমস্টারে আমি খুবই কষ্ট পেয়েছি, না ভাতের গন্ধ সহ্য করতে পারতাম না, রুটি আমি কিছুই খেতে পারতাম না, খুব বমি হতো। যাই হোক, ওই দেখো বিড়াল মাসি যাচ্ছে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি কড়া করে। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে তরকারি করব হচ্ছে এই দেখো বেগুন দিয়ে। তো রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি আমি বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে জল দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে।